বক্তব্য দিলে বলি যে আজ থেকে চিরদিনের জন্য একটা শব্দে পেশাব করে উঠে যেতে হবে। সেটা কি? সেটা হলো ডুলি বিবি। মানে ডুলি বিবি শব্দ আর এই পাতাড়িতে ব্যবহার হবে না। কেউ জানে না। 10 বছর পরে 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তখন আরেকজনকে বলবে সেটা কি গো, সেটা কি জিনিস, সেটাতে কি হয়। মানে এমনভাবে ভুলে যেতে হবে, ডুলি বিবি হবে না। আর এইভাবে হলুদ মাখানো প্রথা চিরদিনের জন্য ভুলে যেতে হবে। বিবাহ সংক্রান্ত যত নিয়ম নীতি আছে, চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জেলায় এমন কোনো নিয়ম নীতি নেই যেটা ঠিক আমার জানা অনুপাতে। হয়তোবা সাপাহার থানাতে মাদ্রাসা বেশি, আলেমুলামা বেশি, সেই জন্য বেশি ভালো থাকতে পারে কোনো অংশ। তবে আমার জানা অনুপাতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও বৈধ নয়। সেটা মেয়ে দেখা হোক, সেটা আপনার বায়না হোক, সেটা বরহন্তা হোক, সেটা আমাটা হোক, সেটা বিবাহের যাত্রী বরযাত্রী হোক, সেটা বসে থাকা হোক, সেটা বিবাহেরা হোক, সেটা মিষ্টি খাওয়ানো হোক, সেটা যেটাই হোক না কেন, সেটা ডুলি বিবি হোক, সেটা বিবাহ পড়ানো হোক, একটাও ঠিক নয়। মেয়ের কাছে গেছে বিবাহ পড়াইতে, গিয়ে বলছে অমুক নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত নগদ এত বাকি, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। অবাক কথা। মহিলাটাকে গিয়ে বলছে তোর বাপ কি কলা করতে আছে এখানে? ওর বাপই তো এখানে বলবে ছেলেটার সামনে যে এত নগদ এত বাকি, আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলেটা বলবে কবুল করলাম, দুইজন সাক্ষী পাশে শুনবে। আল্লাহ রসুল বলছেন লা নিকাহিল্লা বেওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। আল্লাহ রসুল বলছেন লা নিকাহিল্লা বেশাহেদাইন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। কাজীর খাতাতে আছে 4 জন সাক্ষী। আমি যখন বললাম কাজী সাহেব যে রেজিস্টারের খাতা দিয়ে টয়লেট পেপার হিসেবে, খাতাটাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, ড্রেনে ফেলে দিতে হবে, এমন খেপে গেলেন তিনি। আপনি খেপছেন কেন? জেনাতে 4 জন সাক্ষী লাগে। কিসে লাগে? শুধুমাত্র দুনিয়াতে একটা খারাপ কাজ আছে জেনা, জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। তো বিবাহতে কেন 4 জন সাক্ষী? আল্লাহর নবী বলছেন 2 জন, আর খাতাতে আসলো 4 জন। মানে ধর্ম কি পাগল হয়ে গেছে? খালি বললেই হবে, কাজী সাহেব রাগ করলেই হবে, হুজুর চুপ থাকলেই হবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশের বক্তা হিসেবে কোনোদিন আপনার সামনে আসিনি। আমি নিজে শিক্ষকতা করি, আমি হাদিস কোরআন তেমন জানি না, হালকা চর্চা করি। আমি এদেশের সর্বোচ্চ ফতোয়া বোর্ড পরিচালনা করি, যেখানে দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা বসে আছে। 26 বছর থেকে কলমে আমি ফতোয়া লিখি। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। আমি হোমসি খেলি একটা মানুষ, এটা আপনি মনে করবেন না। আমি আপনাকে আরও গাঢ় ভালোবাসা জানিয়ে আমাদের কথাগুলিকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। এই মিশন নিয়েই চলছি। আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমার মনে বড় আশা, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে শিরক বেদাতের বিরুদ্ধে, জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। কলম আছে এখানে, নামাজের উপরে বই আছে, আদর্শ পরিবার আছে, আদর্শ নারীর আছে, বক্তার পরিচয় আছে, তাফসির কি মিথ্যা হতে পারে আছে। শুধুমাত্র রাজশাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ নাটোর একেই বেশি করে লক্ষ্য করে ওই বই লেখা হয়েছে, বক্তা শ্রোতার পরিচয় এবং তাফসির কি মিথ্যা হতে পারে। তার মানে আমার মুফাসসির বরিশাল থেকে এসে আমার বুকের উপরে যে তাফসির করে গেছে তার শতকরা 90% মিথ্যা। এই কথা আমি বলেছি। 98 জন মুফাসসির মিথ্যুক আর 95 জন বক্তা মিথ্যুক, এ কথা আমি বলেছি। আমার কথা সত্য না মিথ্যা তা প্রমাণ করার চেষ্টা করতে হবে। আমি তো আছি বেঁচে এখনো, জাতির সামনে, বাঙালির সামনে আমি বাংলা ভাষায় কথা বলছি। জাতি এটা পরীক্ষা করে না কেন? জাতি পরীক্ষা করলেই তো হয়। ওকে আমি তাফসির করতে দিয়েছি সূরা বাকারার 10 আয়াত। কি তাফসির করবে ও? আপনি ওই 10 আয়াতের মিলিয়ে দেখেন, পৃথিবীর যে কোনো তাফসিরের সাথে তার মিল নাই। তো কি তাফসির করলো আমাদের সামনে? তাফসির মানে কি ইউসুফ জুলেখার কাহিনী?
ভুল হিসাব। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনারা যে যেখানে আছেন, আপনাদেরকে আমি জোরালোভাবে অনুরোধ করছি, মহিলা বৈঠক করেন, বাড়িতে করেন, এই থানায় ওই থানায় গিয়ে মহিলা বৈঠক করে ধর্ম দেখাবেন না আপনি। আমি আপনার দিনী ভাই, আমাকে উপেক্ষা করে চলা সহজ নয়, চলা যায়। আব্দুর রাজ্জাক সাহেবকে মানলাম না, তাতে কি আছে, সেটা বলা যায়, কিন্তু চলা সহজ নয়, এটা আপনি মনে রাখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জিন্দেগিতে কোনোদিন কোথাও দিন প্রচার করতে এই গ্রাম ওই গ্রাম যাননি, এই থানা ওই থানা যাননি। সারা দুনিয়ার মানুষ তার বাড়িতে এসেছে, এ কথাই প্রমাণ করে হাদিস বুখারী মুসলিম। অতএব আপনি বাড়ি থেকে দাওয়াত দিবেন, এ কথাই ঠিক, আপনি সত্য দাওয়াত দিবেন, বলবেন না বুবু হাদিসে আছে, এ কথা বলবেন না। যা বলছেন তা মুখ দিয়ে সত্য দেখে শুনে বলবেন। যদি আপনার নেতার বই থাকে সেটা দেখেন, আর যদি সেটা না কুলায়, আমি আপনার একজন কাছের ভাই, দিনী ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি যে কোনো একটা বই দেখে দেন, উপদেশ বইটা নেন, আপনি আদর্শ পরিবার বইটা নেন, আদর্শ নারী বইটা নেন, আদর্শ পুরুষ বইটা নেন, সলাতের পরে বইটা নেন, আপনি আর ওই মরণ একদিন আসবে বইটা নেন, যে কোনো বই দেখে, কে বড় ক্ষতিগ্রস্ত বইটা নেন, কে বড় লাভবান বইটা নেন, আপনি একটা বিষয় দেখে 10 জন মহিলার সামনে কিছু বলেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, যা বলবেন সেটা সত্য হবে। আমরা তদন্ত করে কথা বলার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই বোন, এক পায়ে এক খেলে চেয়ে থাকবেন, পরিবেশ 19 বিষয় নাই যেন। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে নিয়ে আমার অনেক কথা আছে। আজকে মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে প্রদর্শন দিয়ে চলতো, সেভাবে চলো না, এটা আল্লাহর আদেশ। তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, এখানে এসেছো তোমার মায়ের সাথে তোমার বাপের সাথে বক্তব্য শুনতে, নইলে তুমি তোমার দুলা ভাইয়ের সাথে এসেছো। যেদিন তুমি ক্লাস 8-এ পড়ছিলে সেদিন তুমি যুবতী হয়েছো, 2 বছর থেকে তুমি যুবতী হয়ে আছো। তুমি কেমনে মাথায় কাপড় না দিয়ে তোমার দুলা ভাইয়ের সাথে আসলে? তাহলে কি তোমার বাপ নাই, এ কথা বলতে চাচ্ছ আমাকে? তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ না, ওটা আমার চাচা, এটা বলতে চাচ্ছ? তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ না, ওটা আমার সৎ বাপ, এ কথা বলতে চাচ্ছ? কি তুমি আমাকে বলতে চাচ্ছ? আল্লাহ নবী বলছেন, আর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, বাড়ির মালিক বাপ হলে বাপ, বাড়ির দায়িত্বশীল কর্তা, তাকে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অল মারাতু রাইয়া, এই বাড়ির মহিলাই হচ্ছে বাড়ির দায়িত্বশীলা, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তোমার বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করে, আজকে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে এখানে এসেছে বক্তব্য শুনতে, উনি হলেন কর্মী, আর তোমাকে দেখবেন তাই তিনি কর্তা। তো তুমি যদি আজকে মাথায় কাপড় না দিয়ে এখানে এসে থাকো, বসে থাকো দুলা ভাইয়ের সাথে এসে, তাহলে বলো তোমার বাপ বেঁচে আছে না নেই? জোর করে জান্নাত কিনা যায় না। 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না, এই কথা আল্লাহ রাসূল বলেন। তিনি বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না। তার 1 শ্রেণীর মানুষ মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2 রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3 তোমার বাপ, আর দায়ুস তোমার বাপ, আল্লাযী ইউকরি ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে। বলো তুমি বেহায়া কিনা, বলো, তুমি বলো। আব্দুর রাজ্জাক সাহেব, আমি খুব ভালো মেয়ে, বোরখা পরে থাকি। হ্যাঁ ভালোই তো। আমি খুব ভালো মেয়ে, রাস্তাঘাটে কারোর সাথে গল্প করি না। হ্যাঁ ভালোই তো, এটাই তো ভালো। আমি যখন শক্তভাবে বলবো যা রাসূল বলেছেন, তখন আপনি কষ্ট পাবেন, এটা তো আমি চাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ও তুদবারু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এটা তো আল্লাহর নবী বললেন। তাহলে আল্লাহর নবী কি আপনাকে শয়তান বললেন?
তাহলে সব মহিলাই কি শয়তান? নাউজুবিল্লাহ, জি না, তা তো নয়। কেমনে তা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কামালা মিনার রিজালে কাসীর ওয়ালাম ইয়াকমাল মিনান নিসা ইল্লা সালাসা। বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে, তবে মহিলারা বড় বড় জান্নাত পাবে না মাত্র তিনজন। এক, বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। দুই, ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। তিন, ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফালি সারিদ আলা সাইরিত তমে। আয়েশার সম্মান সব মহিলার উপরে যেমন সারিদ খাদ্যের সম্মান সব খাদ্যের উপরে। সারিদ, সারিদ কি? গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খেলে তাকে বলে সারিদ। এটা হলো সুস্বাদু খাদ্য। আল্লাহর নবী বলছেন সারিদ যেমন সুস্বাদু খাদ্য, তেমন সারা পৃথিবীতে সবচেয়ে দামি সম্মানী মহিলা হলেন আয়েশা। যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজার মধ্যে একটু তফাৎ দেখা যাবে, 1 মিনিট পরে আপনাকে দেখাচ্ছি। আগে এই হাদিসটা ভালোভাবে বুঝে নেন যে আল্লাহর নবী তাহলে সবাইকে শয়তান বললেন না তো। আল্লাহর নবী বললেন, মনে রেখো পৃথিবীতে দামি মহিলা হচ্ছেন ফেরাউনের স্ত্রী। মনে রেখো পৃথিবীতে দামি মহিলা হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। মনে রেখো পৃথিবীর সব মহিলার উপরে দামি সম্মানী মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আরেকটু দেখাই, এক খেয়ালে চেয়ে থাকবেন। এই কারো গায়ের উপরে হাত দিয়েছ নাকি? রেডি হও, সবসময় আমার দিকে খেয়াল করে থাকবা। কখনো কোনো সময় কারো গায়ে হাত দিয়ে অমনোযোগী হবে না, কিছুক্ষণ পরে কথা শেষ হয়ে যাবে। বহু পরিশ্রম, আর শুধু ঢাকা থেকে এখন এসেছি, আবার ঢাকা ফিরে যাবো ইনশাল্লাহ রাতে। তুমি একটু মূল্যায়ন করার চেষ্টা করো। বোকামির পরিচয় দিয়ে দোকানে বসে আড্ডা পিটো না। তোমাকে আমি মানুষ মনে করছি, তুমি নিজে নিজেকে শয়তান মনে করিও না। আমি তোমাকে মানুষ মনে করছি, তোমার অনেক দাম। তুমি নিজেকে শয়তান মনে করিও না, ফাঁকি দিও না আমাকে। আমার বক্তব্যের সাথে প্রতারণা করো না, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। বক্তব্যের সাথে মুনাফিকি করে ইহকালে পরকালে সফলতা অর্জন করা যাবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জিন্দেগিতে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, কেসা কাহিনী বলিনি, আজকেও বলবো না। এই কথাই তোমাকে দেখাচ্ছি। এইদিকে দেখো, এইখানে মনে হলো সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হাজিহি খাদিজা, ওই যে ওই যে ওই যে খাদিজা আতাত, আসছে। মাহা এনাউন ফিহে দামুন, তার হাতে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য। ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে আপনার কাছে, তার হাতে আছে একটা বাটি, তাতে আছে খাদ্য। ফাইজা আতাত ইলাইকা, যখন আপনার কাছে চলে আসবেন তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইহা সালামা, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা ওয়া মিন্নি। আপনি তাকে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আপনি তাকে বলেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। আর একটা বলেন, বাসের হবে জান্নাতিন ফি, বাসের ভাব বাইতিন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা তার জন্য ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। আপনি তাকে বলে দেন, হাদিস বুখারী মুসলিম একসাথে তিনটে। এক, আল্লাহ সালাম দিয়েছে, এ কি যেমন তেমন কথা নাকি? দুই, তিন, তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে। তাহলে কি আল্লাহ নবী এরকম মহিলাকে শয়তান বললেন? কথা বুঝে আসে না মনে হয় তো। শয়তানকে, এই ছেলে শয়তানকে, আমার বোন। তুমি বলতে পারো না যে আমার বোন, আমার বোন কিভাবে? ওই যে মাস্টার ডিগ্রি পাস করেছে, এখানে আজকে এসেছে, আর নাহলে আসেনি, মোবাইল নিয়ে বসে আছে। মোবাইল হলো সবচেয়ে তার কাছের বন্ধু, প্রেম প্রীতি সেখানে আছে। দিন রাত উলঙ্গ মেয়ে নিয়ে ব্যস্ত আছে, দিন রাত ল্যাংটা মেয়ে নিয়ে ব্যস্ত আছে। মোবাইলের আর একটা অর্থ হলো জেনা, মোবাইলের আর একটা অর্থ হলো বোকামি, পাগলামি। আপনি যে মোবাইলে খুব বেশি অভ্যাসী, সে পায়খানা তো মোবাইল নিয়ে যায়।
মোবাইল বন্ধ করে শুয়েছে, 2 মিনিট পরে থাকতে পারেনি, আবার খুলেছে। মোবাইল হচ্ছে নেশা। মোবাইলের আর একটা নাম হলো জেনা। যেখানে বড় মোবাইল আছে, বড় সাইজের যেগুলো, সেগুলো নিরাপদ নয়। অতএব তোমার বোন সেখানে আছে। ঘটনায় লুকিয়ে রেখে কোনো লাভ নেই। আজকে লুকিয়ে রাখলে কালকে তো লুকিয়ে রাখা যাবে না। কি করে সম্ভব? তা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদম ইয়াতাকাল্লাম মা রাব্বাহু মা রাব্বিহি। আদম সন্তান সবাই তার প্রতিপালকের সাথে কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। কোনো অন্তরাল থাকবে না, দোভাষী থাকবে না। কোনো অন্তরাল থাকবে না, দোভাষী থাকবে না। কোনো অন্তরাল থাকবে না, দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন। এই সময়ে যখন কথোপকথন শুরু হবে, ফায়ানজুরু আইমানা মিনহু, সে তখন তার ডান দিকে দেখবে। ফায়ারা মাকাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে। দেখে বুঝতে পারবেন, এই তো ওই যে ক্লাস 10-এ যখন পড়ি তখন করে এটা জেনার পাপ। এই তো সুদ আমি অঙ্ক করছি ব্যাংকে, সেই পাপ এটা। দেখে আপনি বুঝতে পারবেন। সুম্মা ইয়ানজুরু আসআ মিনহু, সে তার বাম দিকে দেখবে। ফায়ারা মাকাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। যা দেখবে ডানে তা দেখবে বামে, যা দেখবে ডানে তা দেখবে বামে। এবার সামনের দিকে দেখবে, দেখবে জাহান্নাম। সামনের দিকে দেখবে, দেখবে জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, আদম সন্তান, খেজুরের ছাল হলেও অল্প থেকে অল্প কিছু দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। মানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সালাত দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না, হজ দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় না। জাহান্নাম থেকে বাঁচা যায় একটা শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দিয়ে, তার নাম দান। আপনি সালাত আদায় করলেন, আপনার মায়ের কোনো উপকার হবে না, কবরে আছে। হজ করলেন, মায়ের কোনো উপকার হবে না, কবরে আছে। আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করলেন, আপনার মায়ের কোনো সুবিধা হবে না, কবরে আছে। আপনি বললেন যে মাদ্রাসার সভাপতি সাহেব, আমি আমার মায়ের নামে 5,000 টাকা দান করলাম, আপনি তার হাতে দিয়ে আসেন, প্রকাশ করিয়েন না। তেমন দেওয়ার সাথে সাথে কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ডান দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে, বাম দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে, সামনে গিয়ে লক্ষ্য করলে জাহান্নাম দেখতে পাবে। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত আদায় করা। এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যেটাই হোক না কেন, যে কোনো সমস্যা মানুষের জীবনে আসুক না কেন, তার চেয়ে যেটা জরুরি কাজ মানুষের জীবনে, সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত আদায় করে না যে সে নিজেকে কাফের মনে করবে, এ কথাই ঠিক। 15 বছর বয়সের ছেলে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, এই কথা ঠিক নয়। কাপুরুষ বাপকে আমি সাধারণত বাপ বলতে চাই না। আমার খুব কষ্ট হয়, কেন বাপ বেঁচে আছে, 15 বছরের ছেলে মেয়ে নামাজ পড়বে না, সালাত আদায় করবে না, এটা হতে পারে না। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি। হালাল রুজির বিকল্প কোনো পথ নেই। জীবন বাজি রেখে এই পথেই যেতে হবে। একদিন দেখেছিলাম বয়স 40 বছর, আজ দেখছি 60 বছর, দেখি তার পরের দিন নেই। এইটুকু হলো জীবন। এই জীবন দিয়ে হারাম উপার্জন করতে হবে, এই হিসাব টোটালি বন্ধ করতে হবে। মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ, সেটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা। যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে 24 ঘন্টায় একবার না একবার তাকে কোরআন তেলাওয়াত করতে হবে। সে কিছুই যদি না পারে, তাহলে সূরা ইখলাস 3 বার পড়বে। সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবে যে আমি যে কোরআন মাজিদ পড়ি তার প্রমাণ থাকলো। এই যে সূরা ইখলাস 3 বার পড়ে আমি একবার কোরআন মাজিদের নেকি অর্জন করলাম, আমি কোরআন মাজিদ পড়ি, এইটা প্রমাণ দিয়ে দিন কাটাবেন। চতুর্থ হলো এই, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। যার নাম আড্ডা পিটা, আজ থেকে তওবা করে উঠতে হবে। যেমন চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বক্তব্য দিলে সাপাহার, নওগাঁ, এটা চাঁপাইনবাবগঞ্জের মতোই।